আজ 5 এপ্রিল রবিবার ঠিক দুপুর 12টায় অ্যাস্ট্রোজন চলে এসেছে চ্যানেল ভিশনের তরফ থেকে লাইভে। আর আমাদের সঙ্গে রয়েছে অ্যাস্ট্রোনিউমোলজিস্ট পলাশ পাল, যাকে এর আগে আপনারা বিভিন্ন প্রোগ্রামে, পডকাস্টে বা চ্যানেলে দেখেছেন লাইভ প্রেডিকশন দিতে বিভিন্ন রকম আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে। তো জ্ঞান একটি খুব গুরুত্বপূর্ণ কঠিন বস্তু, সেটাকে অনুসন্ধান করতে হয়, সহজে খুঁজে পাওয়া যায় না। ঠিক যেমন গুরু বা শিক্ষকের প্রকৃত খুঁজে পাওয়া খুব মুশকিল। তো পশ্চিমবাংলার বুকে অনেক জ্যোতিষী রয়েছেন, হ্যাঁ, কিন্তু তাদের সঠিক জ্ঞান বা সঠিক অধ্যয়ন সবার কিন্তু নেই। তো আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা রয়েছেন আজ অ্যাস্ট্রোজনের সঙ্গে। আমি চলে আসছি সরাসরি পলাশের কাছে। নমস্কার, অ্যাস্ট্রোজনের তরফ থেকে আমি অ্যাস্ট্রো নিউমারোলজিস্ট পলাশ পাল আবার চলে এসেছি লাইভে। তো আপনারা ফোন কলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি আপনাদেরকে বলে দেবো এই সীমিত সময়ের মধ্যে, অর্থাৎ এই 25 মিনিটের প্রোগ্রামে আপনাদের মধ্যে আপনার ডেট অফ বার্থ নেব, আপনারা কল করতে পারেন। এবং তুমি কিছু বলছিলে হয়তো, যেটা আগামী দিনে যে ভবিষ্যৎবাণীগুলো কিভাবে আমরা নিউমারোলজিক্যালি দেখে এসেছি। যারা ইউটিউব চ্যানেলে আমার সাথে যুক্ত আছেন তারা জানেন যে 28 তারিখে যে যুদ্ধ লেগেছিল জলপথে, সেটা 8 তারিখে কিন্তু অ্যাস্ট্রোজনের তরফ থেকে সেটা বলে দেওয়া হয়েছিল। এবং যে জলপথে যুদ্ধ লাগতে চলেছিল, অর্থাৎ ঠিক 17-18 তারিখে যে অমাবস্যা, যে সূর্যগ্রহণ যে সূর্যগ্রহণ তৈরি হয়েছিল, অর্থাৎ ইউএসএ বা রাশিয়ার মতো যে শক্তিধর দেশ এখানে অর্থাৎ অবক্ষয় হতে চলেছে, যে কারণে তাদের শক্তি অবক্ষয় হওয়ার জন্য, তারা নিজেদের শক্তি বৃদ্ধি করার জন্য কোনো রকম অ্যাটাক করতে চলেছিল। এবং ঠিক ওই সময় করেই শনি জলপথে, অর্থাৎ জলপথে যে যুদ্ধ হয়েছিল শনি, তার কেন, তার কারণ হচ্ছে শনিদেব ওই এখনো এই মুহূর্তে কিন্তু মীন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ জলকারক রাশিতে অবস্থান করছে। শনি যেই রাশিতে, যে ঘরেতে বসে থাকে, আমাদের সেই পুরো অ্যাট্রাকশন সমস্ত কিছু ওই দিকেই কিন্তু চলে যায়। এবং ওই মুহূর্তে যে কনজাংশন, যে প্ল্যানেটারি কম্বিনেশন তৈরি হয়েছিল, যে কারণে কিন্তু জলপথে যুদ্ধ তৈরি হয়েছিল, যেটা হচ্ছে যে স্ট্রেট অফ হরমুজ, যে কারণে পৃথিবীতে যে জ্বালানি যে সংকট সেটা দেখা দিয়েছে। সেটা এলপিজির দিক থেকে হোক বা পেট্রোল ডিজেলের দিক থেকে হোক, সেটা এই সমস্যাটা চলেছে। আর দেখুন, আপনারা যখন কোনো বড় ডিসিশন নিতে চলেছেন, সবসময় কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজারের কিন্তু সান্নিধ্যে আসা প্রয়োজন, যে এই সাবজেক্টটাকে ভালোভাবে অধ্যয়ন করতে পেরেছে। কারণ জীবনে আমরা যখনই কোনো বড় ডিসিশন নিতে চলেছি, তখনই কিন্তু আমরা যে এত শ্রম দিয়ে করছি, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, যে এত রাত জেগে পরিশ্রম করা স্টুডেন্টসদের ক্ষেত্রে, তো যে লাইনে আপনার পড়াশোনা করছেন, আপনার কি সাকসেস সেই দিকেই আছে, সেটা কিন্তু আপনার নাম্বারও কিন্তু বলে দেবে। আপনার ডেট অফ বার্থের মধ্যে সেই নাম্বার যদি পজিটিভ থাকে, যে এবং আপনার জন্মছকও যদি সেই ধরনের কম্বিনেশন তৈরি হয়, তাহলে কিন্তু সঠিক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তাহলে আপনারা উচ্চ শিখরে আপনারা পৌঁছাতে পারবেন, জীবনে সাকসেস হতে পারবেন। কারণ আমরা দেখেছি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে অনেকে, বিএসসি নিয়ে পড়েছে, বা ধরুন মেকানিক্যাল নিয়ে পড়েছে, সিভিল নিয়ে পড়েছে, তার সত্ত্বেও কিন্তু আমরা দেখি যে সাবজেক্ট চেঞ্জ করে এত 4 বছর ধরে একটা সাবজেক্ট অধ্যয়ন করার পর তারপর কিন্তু লাইন চেঞ্জ করে নিচ্ছে, সফটওয়্যারের আবার কিছু কোর্স করে তারপর আইটি ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে। ঠিক এরকমভাবে যাতে সময় কোনো রকমভাবে অপচয় না হয়, তাই সময় হাতে থাকতে আপনারা ভালো অ্যাস্ট্রোলজার বা নিউমারোলজিস্টের সাথে কনসালটেশন করে নিতে পারেন। নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন, লাইভে আপনারা কথা বলতে পারবেন। আর হচ্ছে যে আমি বলতে থাকবো যে কিছু গোচর নিয়ে আমি আলোচনা করি। এই মুহূর্তে বৃহস্পতিদেব মিথুন রাশিতে অবস্থান করছে 2 জুন থেকে, এবং 15 মে থেকে শুরু করে 1 জুন পর্যন্ত বৃহস্পতিদেব, দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে। 2 জুনে বৃহস্পতিদেব কর্কট রাশিতে গমন করবেন, ট্রানজিট করবেন এবং উচ্চস্থ অবস্থায় এখানে অবস্থান করবেন। এবং 31 অক্টোবর বৃহস্পতিদেব সিংহ রাশিতে গমন করবে। ঠিক এই মুহূর্তে সব থেকে বড় আপডেট হচ্ছে যে কেতুদেব কেতু এই মুহূর্তে কেতুরী নক্ষত্রে অবস্থান করছে এবং কন্যা রাশিতে, যার ফলে শেয়ার মার্কেটেও একটা কিন্তু ডামাডোল একটা দেখা যাচ্ছে। সেই যারা শেয়ার মার্কেট বা এই ধরনের কাজের সাথে যারা যুক্ত আছেন,
তা দেখবেন যে এই মুহূর্তে সেরকম লাভ দেখতে পাওয়া যাবে না। আর এই মুহূর্তে আমি বলবো যে রাহুদেব এই মুহূর্তে কুম্ভ রাশিতে অবস্থান করছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, যেটা আমি সুদীপ্ত রায় বলছি বাঁকুড়া থেকে। সৈত্য রায়, বাঁকুড়া থেকে। আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 8 জানুয়ারি 2002। 8 জানুয়ারি 2002। ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, পলাশ প্রেডিকশন দেবে, একটু ওয়েট করুন। পলাশ, দেখুন, এবার আমি বলছি যে আপনার মূলাঙ্ক হয়ে গেল নাম্বার 8 জানুয়ারি বলেছেন, তাই তো? হ্যাঁ আপনার ডেট অফ বার্থ হয়ে গেল, আপনার মূলাঙ্ক হয়ে গেল 8 এবং আপনার ডেস্টিনি নাম্বার হয়ে গেল 4। অর্থাৎ দেখবেন যে আপনি কিন্তু খুব স্ট্রিক্ট নেচারে, খুব ডিসিপ্লিন এবং হার্ডওয়ার্কিং, নিজেকে সঠিকভাবে এক্সপ্রেস করতে পারেন না। আর যেটা বলবো যে হ্যাঁ। তবে আপনার এই মুহূর্তে বয়স কত? আপনার এই মুহূর্তে বয়স হচ্ছে 24 বছর। হ্যাঁ 24 বার। আপনি এই মুহূর্তে কি করছেন দেখুন, এটা কিন্তু আপনার একটা ভালো টাইম পিরিয়ডের মধ্যে দিয়ে কিন্তু চলছে। 2026 সাল কিন্তু আপনার জন্য নতুন সুযোগ আসছে। আর পড়াশোনা কি করেছেন আপনি বলুন? গ্রাজুয়েশন। গ্রাজুয়েশন করেছেন, চাকরির জন্য চেষ্টা করছেন? হ্যাঁ চাকরির জন্য চেষ্টা করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। আর হচ্ছে আমি দেখবো যে এবার আপনার জন্ম সময়, আপনি এক সেকেন্ড, আপনার হচ্ছে 8 জানুয়ারি হ্যাঁ। 2002। আর জন্ম সময় বলুন। সকাল 8:37। সকাল 8:37। আর জন্মস্থান? বাঁকুড়া। দেখুন, আপনার ক্ষেত্রে হচ্ছে মকর লগ্ন আর রাশি হচ্ছে তুলা রাশি, এটি কি আপনি জানেন? হ্যাঁ রাত্রিটা জানি। আচ্ছা, চাকরির জন্য যদি চেষ্টা করে থাকেন, ঠিক আছে, চাকরির জন্য যদি চেষ্টা করে থাকেন তাহলে কিন্তু 2 জুন থেকে আপনার একটা ভালো চাকরি কিন্তু যোগ তৈরি করছে, ঠিক আছে? আচ্ছা। আর কি জানতে চান? আচ্ছা, দেখে নিচ্ছি জুপিটার রাহু। তবে আপনার মধ্যে অবজারভেশন পাওয়ার কিন্তু খুব হাই আছে। জুপিটার এখানে রেট্রোগ্রেড হয়ে বসে আছে রাহুর নক্ষত্রে 15 ডিগ্রিতে এবং রাহু 2 ডিগ্রিতে বসে আছে। আপনার চন্দ্র বসে আছে রাহুর। তবে আপনার মা খুব স্মার্ট আছেন। আর দেখছি 1 2 3 4 মঙ্গল কোথায় বসে আছে? মঙ্গল বসে আছে আর দেখুন, আপনার দ্বিতীয় পতি হয়ে গেল হচ্ছে শনি। 1 2 3 4 5 নম্বর ঘরে বসে আছে। আপনি পড়াশোনা করেছেন, টিউশন পড়ান কি আপনি? হ্যাঁ কোন রকম শিক্ষক? হ্যাঁ, কোন রকম শিক্ষকতার সাথে যদি যুক্ত থাকেন তাহলে এখানে আপনাকে ভালো অর্থ দেবে। তবে আপনি অর্থ খরচও করেন কিন্তু অনেক বেশি। আপনি অনেক হাত খোলা। খরচে হয়ে যাবে। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। আর হয়ে গেছে দ্বিতীয় স্থানে আপনার মঙ্গল অবস্থান করছে। মঙ্গল দেখে নি, মঙ্গল এখানে জুপিটার নক্ষত্রে। আচ্ছা, ভালো, ঠিক আছে। আর কিছু জানার আছে বলুন। না ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর পারলে কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা নিউমারোলজিস্টের সাথে পরামর্শ করে নেবেন, কারণ এই চার্টের মধ্যে আরো কিন্তু অনেক কিছু দেখার আছে কিন্তু। তো যেটা আমি বলছিলাম যে কেতু অবস্থান করছেন এখানে 5 ডিসেম্বর পর্যন্ত। এখানে কেতু নিজের নক্ষত্রে অবস্থান করবেন এবং রাহু অবস্থান করবেন 5 ডিসেম্বর পর্যন্ত কুম্ভ রাশিতে। তো এই মুহূর্তে যেটা দেখা যাবে যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেটা দেখুন 2027 সালের 3 জুন থেকে এই যুদ্ধের পরিস্থিতিটা আরো বৃদ্ধি পেতে থাকবে, যেটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে আস্তে আস্তে চলে যেতে থাকবে। আর যেটা হবে যে যারা ধরুন এই মুহূর্তে যারা ল্যান্ড প্রপার্টিজ এই ধরনের যাদের আছে, তো তারা আগামী দিনে একটা ভালো পর্যায়ে চলে যাবে অর্থনৈতিক দিক থেকে, এবং জমি সম্পত্তি এই সমস্ত কিছুরও দাম বৃদ্ধি পাবে, ভ্যালুয়েশন বৃদ্ধি পাবে। আর জুপিটার যখন এখানে, তবুও আমি বলবো
যে শনি মঙ্গল যখন এই মীন রাশিতে যতদিন অবস্থান করবেন, আগামী দিনে হতে চলেছে যেটা, তো এই যুদ্ধ পরিস্থিতি আরো ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং ইন্ডিয়াকেও দেখা যাবে যে কোনো রকম ভাবে যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হয়, কারণ এই ধরনের একটা কসমিক এনার্জি তৈরি হয়েছে মোটামুটি। নিউমারোলজি হচ্ছে এমন একটি সাবজেক্ট যেটা হচ্ছে যে এই ভিড়ের মধ্যেও আপনার সামনে একটা ব্রিজ তৈরি করে দেবে, যেই ব্রিজের ওপর দিয়ে গিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে বা সাকসেসের জায়গায় খুব সহজে পৌঁছাতে পারবেন। আজ থেকে যেমন ধরুন বলিউড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সেলিব্রিটিসরা, এমনকি ক্রিকেটার্সরা পর্যন্ত নিজেদের জার্সি নাম্বার চেঞ্জ করে বা নিজেদের নামের স্পেলিংকে চেঞ্জ করে তারা ভালো পারফর্ম করতে পেরেছেন, জীবনে আরো ডেভেলপ করতে পেরেছেন। আপনার যে নেমের স্পেলিং সেটা কি আপনার ডেট অফ বার্থের সাথে কি পজিটিভ ভাইব্রেশনে যাচ্ছে, সেটা চেক করে নেওয়ার প্রয়োজন আছে। কলেজকে থামাচ্ছি, আমরা পেয়ে গেছি পরের কলারকে। হ্যালো, আসছে না এখানে। হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি, সুশান্ত ব্যানার্জি। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। 4th May 1988। আচ্ছা, আপনি শুনতে থাকুন, পলাশ বলছেন। 4th May 88। 88। টিভির ভলিউমটাকে মিউট করে দেবেন প্লিজ। এবার দেখো, এটা হচ্ছে জাস্ট ট্রেলার, আমি বলে রাখছি। আচ্ছা। আপনার কি বিবাহ হয়েছে? বিবাহ হয়েছে। বিবাহ হয়েছে। দেখো, এই ডেট অফ বার্থের মধ্যে কি আছে, নাম্বার 4 আছে, 5 আছে, নাম্বার 1 আছে, নাম্বার 9 আছে, দুবার নাম্বার 8 রিপিট করছে এবং একটা নাম্বার 7 আছে। ইনি যদি বিবাহ করে থাকেন, এনার প্রথম সন্তান কিন্তু পুত্র সন্তান হবে। আচ্ছা, হ্যাঁ কি না? হ্যাঁ ঠিক আছে। দেখুন, আপনি যে ফোন করেছেন বা আমার সাথে কথা বলছেন, সারা পশ্চিমবঙ্গের লোক কিন্তু দেখছে কিন্তু লাইভে। হ্যাঁ ঠিক আছে, না প্রথম সন্তান পুত্র সন্তান আছে। প্রথম সন্তান পুত্র সন্তান হবে এবং দ্বিতীয়বার যদি আবার প্রচেষ্টা করেন তাহলে আবার পুত্র সন্তান হবে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আপনার কটা সন্তান হয়েছে? ওই দুটো সন্তানই পুত্র সন্তান। দুজনই ছেলে, তাই তো? হ্যাঁ। তো এইটা দেখবেন যে এখানে একটা লসু গ্রিড আছে, ঠিক আছে? এখানে একটা লসু গ্রিড আছে, যার মাধ্যমে আপনার ডেট অফ বার্থের এই মেটেরিয়ালস যদি আমি এখানে পুট করি তাহলে কিন্তু আপনার এইটা দেখাচ্ছে। মেডিকেল সায়েন্সে বলা দণ্ডনীয় অপরাধ জানা যায়, কিন্তু নিউমারোলজিক্যালি কিন্তু 100% বলে দেওয়া যায়। আচ্ছা এটা একমাত্র পশ্চিমবঙ্গের বুকে চ্যানেল ভিশনে অ্যাস্ট্রোজনের প্রোগ্রাম চলছে, এই নিউমারোলজিক্যালি কিন্তু 100% বলে দেওয়া সম্ভব। আচ্ছা। তবে আপনার মেন্টাল পাওয়ার কিন্তু খুব হাই, ঠিক আছে? হ্যাঁ। তবে আপনি পরিবারের থেকে, সমাজ থেকে সেইভাবে কিন্তু আপনি সহযোগিতা পাবেন না কিন্তু আপনি। আচ্ছা। ইয়েস অর নো? হ্যাঁ এমনিতে ঠিকই আছে, কিন্তু সব জায়গায় সমান পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বলছি, আপনি কি নিয়ে জানতে চান বলুন। এই বর্তমান সময়টা আর কি, মানে আমার চাকরির ওখানে একটু অসুবিধা, এইসব ব্যাপারে আর কি। আচ্ছা, সমস্যা কর্মের আর কি, মানে কর্মের জায়গাটা। জন্ম সময় বলুন। জন্ম সময় সন্ধ্যে 6টা 10। সন্ধে 6টা 10। অ্যাস্ট্রোজনের প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, আপনার প্রোগ্রামটা আমি দুদিন ধরে দেখলাম, দেখে আজকেই ফোন করলাম আর কি। আচ্ছা, কেমন লাগে? না ভালোই লাগছে। জন্মস্থান বলুন। জন্মস্থান দুর্গাপুর। মিদনাপুর। আর 6টা 10, হ্যাঁ ঠিক আছে। দেখুন, আপনার হচ্ছে তুলা লগ্ন আর রাশি হয়ে গেল কিন্তু বৃশ্চিক রাশি, হ্যাঁ বিশ্বাস আছে, ঠিক ঠিক। এটা জানেন, ঠিক আছে? শনির ধাইয়া কেটে গেছে, আর আপনার এই মুহূর্তে নবম স্থানে অবস্থান করছেন বৃহস্পতিদেব এবং 2 জুনের পর থেকে, এবং হ্যাঁ 6ষ্ঠ স্থানে আপনার শনিদেব অবস্থান করছেন। কোন রকম শত্রুতা, কোন রকম শত্রু বা যে আপনার ক্ষতি করতে চায়, আপনার কোন রকম ক্ষতি করতে পারবে না কিন্তু, এই মুহূর্তে কিন্তু পারবে না। আর আপনার বলে দিচ্ছি, শরীর স্বাস্থ্যের দিক ঠিক আছে। আপনার কাজের জায়গা, আপনি কি করেন? বিজনেস করেন না চাকরি করেন? না
চাকরি করি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করি। সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেন, তাহলে তো ভালোই। তো আর কি জানতে চান বলুন তাহলে? মানে চাকরির জায়গায় আর কি একটু মানে অ্যাডজাস্ট হচ্ছে না, সেরকম জায়গায়। চাকরি জায়গায় অ্যাডজাস্ট হচ্ছে না, 2 জুনের পর থেকে জায়গাটা ঠিকঠাক হয়ে যাবে। 2 জুনের পর থেকে। একদম, আপনি লিখে রাখুন। আর আপনার হচ্ছে এই বছরটা আপনার জন্য ফেভারেবল সময়। আপনার এই মুহূর্তে বয়স কত চলছে? 38। 38। হ্যাঁ। ঠিক আছে, মে মাসের পর থেকে আপনার ভালো সময় চালু হয়ে যাবে। ঠিক আছে, এবার- পারলে একদম পারলে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। তো এটা দেখতে পারলে এটা জাস্ট একটা ট্রেলার ছিল। যখন কোনো ক্লায়েন্ট সামনে আসে তখন তাদের ব্যাপারে শুধুমাত্র নিউমারোলজিক্যালি বা নাম্বারের ভিত্তিতে, শুধুমাত্র নাম্বারের ওপর ভিত্তি করে আরো অনেক কিছু কিন্তু বলে দেওয়া যায়। কিন্তু হাতে তো আমাদের সময় খুবই কম, মাত্র 25 মিনিট যা ধার্য করা হয়েছে। এর মধ্যে থেকেই কিন্তু লোকজন মানুষ আমাদের সাথে কানেক্ট হবার চেষ্টা করে। আমি এই অল্প সময়ের মধ্যে মানুষকে গাইড করার চেষ্টা করি, কিন্তু সমস্ত কিছু তো বলা সম্ভব নয়। আবার চলে এসছে আমাদের পরের কল। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, আমার নাম কাবেরী সুর। আমি আমার একটু ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। আপনার ওনার ডেট অফ বার্থ বলুন, যার সম্বন্ধে জানতে চান। 31/3/2012। 31/3/2012। আচ্ছা, শুনতে থাকুন, পলাশ বলছে। দেখুন, এই ভাইয়ের ব্যাপারে জানতে চান তো? বাচ্চা তো খুবই ছোট, মাত্র 13 বছর 14 বছর বয়স। তো হ্যাঁ বলুন কি নিয়ে, আমি বলে দিচ্ছি তবুও। 31/3, 31 জানুয়ারি মার্চ 2012। 2012। আচ্ছা, জন্ম সময়? রাত 2টো। রাত 2টো। আর জন্মস্থান? কল্যাণী। অ্যাস্ট্রোজনের প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ হ্যাঁ দেখা হয়। কেমন লাগে? হ্যাঁ কেমন লাগে? খুব ভালো লাগে। আচ্ছা, জোর করে বলছেন? হুম। জোর করে বলছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লগ্ন হচ্ছে আপনার ভাইয়ের ক্ষেত্রে লগ্ন হচ্ছেন মকর লগ্ন, আর রাশি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ 1 2 3 4। দেখুন, এখানে পড়াশোনায় কিন্তু যথেষ্ট ভালো। 4র্থ স্থানে জুপিটার, এখানে বৃহস্পতিদেব অবস্থান করছেন। পড়াশোনার জায়গায় কোনো এখানে বাধা বিঘ্ন তৈরি হবে না। ক্লাসে ভালো রেজাল্ট করবে মনোযোগ দিয়ে পড়াশোনা করলে। তবে মে মাসের পর থেকে দেখতে পাবেন যে ভালো রেজাল্ট করতে থাকবে ক্লাসে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে বলে দিচ্ছি, শনিদেব অবস্থান করছেন। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা খারাপ নয়, তবে একটু মাথা গরমের দেখতে পাবেন যে ভবিষ্যতে দেখতে পাবেন যে একটু মাথা গরমের কিন্তু হবে, একটু একটু আচ্ছা। জেদি প্রকৃতির হবে। বলুন কার ব্যাপারে জানতে চান? হ্যাঁ দাদা, বলছিলাম যে মে মাসের পর থেকে কি বললেন? মে মাসের পর থেকে ভালো রেজাল্ট করতে থাকবে পড়াশোনায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বাবা কি করে দেখি? শনির নক্ষত্রে অবস্থান করছে, আর এখানে বুধ অবস্থান করছে। বাবা কি এখানে কোনো রকম ভাবে বিজনেস করেন? না, এমনি সিম্পল পেইন্টারের কাজ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে নেবেন, হাতে সময় কম। হ্যাঁ। ওকে, ভালো থাকবেন। হাতে আর মাত্র 5 মিনিট বা 6 মিনিটের মতো সময় আছে। তো এর মধ্যে যারা যোগাযোগ করতে পারবেন, আমরা একটি বা দুটি কলস নিতে পারবো। তো আপনারা দেখলেন যে শুধুমাত্র নিউমারোলজিক্যালি কিভাবে আমরা প্রেডিকশন করে আসছি অ্যাস্ট্রোজনের তরফ থেকে। তো সেলিব্রিটি বা বলিউড ইন্ডাস্ট্রি সবাই কিন্তু এই মডার্ন সায়েন্স বা অ্যাস্ট্রোলজির এটা হচ্ছে মডার্ন সাবজেক্ট, একটা মডার্ন পার্ট, যেটাকে এই মুহূর্তে আমরা সবাই ফলো করে চলেছি। নিউমারোলজি সবসময় আপনাদের চেষ্টা করবে যে কেরিয়ারে গ্রোথ দিতে, বা আপনার নেমে স্পেলিং চেঞ্জ করে কিভাবে আপনি। পরের কল চলে এসছে। কেটে গেছে, তো কলেতে প্রবলেম ছিল। আপনারা আবার কল করতে থাকুন, আমরা চেষ্টা করব আপনাদের এই সময় অল্প সময়ের মধ্যে যতটা পারা যায় গাইড করে দেবার। তো যেমন ধরুন যাদের তো যেটা বলছিলাম
যারা এই ধরনের যে একটি ফোন করে যে কল এসেছিল যে সন্তানের নিজের ভাইয়ের জন্য অর্থাৎ বাচ্চার একটি কল এসেছিল, তো যে সমস্ত আমি এখানে একটা বলে রাখবো যে যারা স্টুডেন্ট আছেন, যারা পড়াশোনা করছেন, কেরিয়ারে গ্রোথ পেতে চান, যাতে ভালো আরো রেজাল্ট করতে পারে, এমন একটি টিপস দিচ্ছি যেটা আজ পর্যন্ত কোথাও বলেনি। তো হচ্ছে যে বৃক্ষরোপণ করাবেন। কি করাবেন? একটি অশ্বত্থ গাছের চারা নেবেন, আপনার সেই বাচ্চাটিকে দিয়ে, যে স্কুল স্টুডেন্ট, তাকে দিয়ে দূরবর্তী কোনো স্থানে নির্জন নিরালা এলাকায় অশ্বত্থ গাছ বৃক্ষরোপণ করাবেন। তাহলে কি হবে? সেই গাছটি ধীরে ধীরে যত বড় হতে থাকবে। পরের কল চলে এসছে আমাদের। নমস্কার, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, আমার ছেলে সম্বন্ধে একটু বলবো। ওনার ডেট অফ বার্থ বলুন। 11/10/91। 11/10/1991। আপনি শুনতে থাকুন, পলাশ বলছেন। হ্যাঁ, আপনি শুনতে থাকুন আমাদের প্রোগ্রাম, পলাশ prediction এই শুনছি। হ্যাঁ, তো দেখুন এই ডেট অফ বার্থের ক্ষেত্রে আমি অ্যানালিসিস করে দেখেছি 1 2 3 4 5। এনার বাবার ক্ষেত্রে কোনো রকমের হার্ট সার্জারি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বাবার হেলথ প্রবলেম, হার্টের সমস্যা দেখা যাচ্ছে। ছেলে কিন্তু হ্যান্ডিক্যাপ। ওনার পিতা ওনার ছেলের প্রতিবন্ধী। হ্যাঁ, প্রতিবন্ধী। ওনার পিতা প্রতিবন্ধী। ছেলে ছেলে। হ্যাঁ, ও কি ভবিষ্যতে কিছু হতে পারবে? আচ্ছা আচ্ছা, মানে কে প্রতিবন্ধী বলছেন? মানে ছেলে না ছেলের পিতা? ছেলে ছেলে আমার ছেলে ছেলে। প্রতিবন্ধী। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা শুনুন। হ্যাঁ। আচ্ছা, ওনার বাবা কি করেন? ওর বাবা নিরুদ্ধ। কি? একটু পরিষ্কার করে বলুন প্লিজ। ওর বাবা নিরুদ্ধ। নিরুদ্দেশ, ওনার বাবা নিরুদ্দেশ, ছেলের বাবা নিরুদ্দেশ। আচ্ছা আচ্ছা, এখানে আপনার হাজবেন্ড বা ছেলের বাবার দিক থেকে একটা খুব নেগেটিভ কানেকশন এখানে দেখা যাচ্ছিল। 1 2 3 4 5। তোর ছেলে কি একটু কথা মানে হাঁটা চলা করতে পারবে? হাঁটা চলা করতে পারবেন কিনা এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের উপর ডিপেন্ড করছে। আমি তাও বলে দেবো যে স্যাম্পল হিসাবে যে 11/1901। বৃহস্পতিবার 3 রাত 1টায়। না, আমি বলছি আর দাঁড়ান আমি বলছি। এর জন্য দেখুন বিস্তারিতভাবে কনসালটেশনের প্রয়োজন আছে। আপনি ডক্টরের পরামর্শ নিতে পারেন। আর এই সময় হাতে খুবই কম আছে। আপনি চাইলে ভালো অ্যাস্ট্রোলজারের সাথে বা আমার সাথেও যোগাযোগ করে নিতে পারেন। হ্যান্ডিক্যাপ হসপিটালে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ দেখতো। হ্যাঁ, ঠিক আছে, আপনি রাখুন, হাতে সময় খুবই কম আছে। আপনি পারলে স্ক্রলে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। তবে আমি বলবো যে ডক্টরের সাথে পরামর্শ নিয়ে এখানে চলা উচিত, কারণ ডক্টর হচ্ছে ভগবানের সমান। তো ঠিক আছে, তো যেটা বলছিলাম যে সমস্ত স্টুডেন্টসদেরকে দিয়ে, এটা হচ্ছে আপনাদের গার্জেন্সদের উদ্দেশ্যে বলছি, কোনো বৃক্ষরোপণ করাবেন, অশ্বত্থ গাছের চারা কোনো একটি জায়গায় বসাবেন, কোনো জঙ্গলে বা ফাঁকা জায়গায়। সেই গাছ যত বড় হতে থাকবে, ঠিক আছে, সেই গাছ আরো বেশি অক্সিজেন দিতে থাকবে। তাহলে কি হবে? আপনার সেই বাচ্চাটি, সেই স্টুডেন্টটির বুধ ধীরে ধীরে আরো ডেভেলপ করতে থাকবে, আরো স্ট্রং হতে থাকবে। কারণ সেই গাছটি প্রকৃতিতে যত বেশি অক্সিজেন সাপ্লাই দিতে থাকবে, আপনার অক্সিজেন দেখুন, আমরা তো অক্সিজেন ছাড়া তো চলতে পারি না। তো সেই কারণে সেই গাছ যত প্রকৃতিতে যত অক্সিজেন প্রদান করবে, আপনার সেই সন্তান কেরিয়ার লাইফে তত বেশি গ্রো করতে থাকবে, তত বেশি ডেভেলপ করতে থাকবে। নিউটনসের থার্ড লতেও আমরা দেখেছি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সেই স্টুডেন্টটি, সেই বাচ্চাটি যদি কোনো ভালো কাজ করেন, সেই গার্জেন্সদের উদ্দেশ্যে বলছি, তাহলে প্রকৃতি দিক থেকেও কিন্তু আপনার সেই বাচ্চা কিন্তু সেই সাপোর্ট বা সহযোগিতা পাবে ধীরে ধীরে, আর ডেভেলপ করতে থাকবে। তো আজকে এখানেই শেষ করতে হবে। ঘড়ির কাঁটা দেখাচ্ছে যে সময় এখানেই শেষ হচ্ছে। আগামী দিনে কোনো একটি রোববারে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেলকে ফলো করতে থাকবেন। থ্যাংক ইউ। নমস্কার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।